লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি কেউ একটা মিঠিকে ফোন করো না, হয়তো ভাইয়ের খোঁজ পাওয়া যাবে। পাওয়া যাচ্ছে না। শোন, ভালো লাগছে না রুদ্র, এই ব্যাপারটা একেবারেই ভালো লাগছে না। হঠাৎ দুজনেরই ফোন পাওয়া যাবে না কেন? বাবাই এর কি হয়েছে? পা কোথায়? কি হয়েছে বাবা? আমি আছি তো, পা ঠিক চলে আসবে। ও মিষ্টি মা, বাবাই কোথায়? বাবাই কবে ফিরবে? আমাকে বাবাইয়ের কাছে নিয়ে চল না। পা ঠিক ফিরবে। তুই কাঁদিস না রে মিষ্টি, আমি বাবাইয়ের কাছে যাব। কাঁদে না মা, লক্ষ্মী সোনা, আমি নিয়ে আসবো তোমাদের বাবাইকে। তুমি কি করে আনবে পাকে? জানি না বাবা, জানি না, কিন্তু আমি তোমাদের এভাবে কাঁদতে দেবো না। মিঠাই, আরে তোমার যাওয়ার দরকার ছিল না। দেখো, কুসুমপুর এলাকায় এরকম অনেক জায়গা আছে যেখানে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। সিট হয়তো সেরকমই কোনো জায়গায় আছে, তাই হয়তো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। পুলিশ দাদা, আমি এই নামেই ডাকতাম তো আপনাকে। নিপা দিদি আমাকে বলেছে, আমি না আমার ছেলে মেয়েদের কথা দিয়েছি পুলিশ দাদা, ওদের বাবাকে আমি খুঁজে বের করবই করব। কিছু না হলেই মঙ্গল, কিন্তু তাই বলে আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না বলুন। উনিও তো আমাকে খুঁজে বের করেছেন, আমি কিছু মনে করতে পারি না, কিন্তু তাও উনি তো আমাকে ঠিক খুঁজে বের করেছেন, খুঁজে বের করে এ বাড়িতে নিয়ে এসেছেন। সবটা আবার মনে করানোর চেষ্টা করছেন, সবটা আগের মতো করে দেওয়ার চেষ্টা করছেন, তাহলে আমি
এসিপি রুদ্রদেব ব্যানার্জি। স্যার স্যার প্লিজ বসুন বসুন স্যার বসুন। না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আপনি বসুন। আমি অফিসিয়ালি কোনো কেস নিয়ে আসিনি। প্লিজ স্যার। হ্যাঁ বলুন স্যার। এই যে আমার বন্ধু সিদ্ধার্থ মোদক, ডিটেকটিভ ডিপার্টমেন্টের স্পেশাল অফিসার, গতকাল কুসুমপুর এসেছে। আপনাদের কি কোনোভাবে যোগাযোগ করেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার এসেছিলেন তো। উনি একটি মেয়ের মিঠি মিঠি হ্যাঁ মিঠি খোঁজ করছিলেন, মানে সে আমাকে যোগাযোগ করেছে কিনা সেটা জানতে চাইছিলেন। তারপর বললেন উনি নিজেই ঘুরে ফিরে দেখবেন আর প্রয়োজন পড়লে আমাকে যোগাযোগ করবেন, বাট আলটিমেটলি আর যোগাযোগ করেননি। দাঁড়ান দাঁড়ান, ও কোন দিকে গেছে কিছু বলতে পারবেন? অ্যাকচুয়ালি কাল থেকে ওকে অনেকবার ফোনে ট্রাই করেছি, বাট কোনো খবর নেই, মিঠিরও কোনো খবর নেই। আসলে বাড়িতে বাচ্চারা খুব আপসেট হয়ে পড়েছে, তো আমরা বেশ কয়েকজনই কুসুমপুরে এসেছি। কোনো খবর পাওয়া গেল পুলিশ দাদা? মিঠাই সিড এখানে এসেছিল, তার মানে বোঝা যাচ্ছে যে ও কুসুমপুর অ্যাটলিস্ট টিচ করেছে। মিঠিও এখানে ছিল, কারণ ও এসে মিঠির খোঁজ করেছে। আচ্ছা দাদা ভাই এখানে এসে কোথায় উঠেছে, মানে কোন হোটেলে? না না, উনি তো কোনো হোটেলে ওঠেননি। ইনফ্যাক্ট আমি জিজ্ঞেসও করেছিলাম যে হোটেলে ওঠেনি তো কোথায় গেল? রুডিদা কি হচ্ছে বলো তো? এসবের মধ্যে আবার মিঠিও মিসিং। আমার না মনে হচ্ছে কিছু একটা বড় গন্ডগোল হয়েছে এখানে। পা কোথায়? ও মিষ্টি মা, বাবাই কোথায়? বাবাই কবে ফিরবে? আমাকে বাবাইয়ের কাছে নিয়ে চল না। মিঠিও কি কোনোভাবে যোগাযোগ করেনি? ওকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। না, মিঠাইও যোগাযোগ করেনি। শোনো, এত অস্থির হয়ে যাওয়ার মতো তো কিছু হয়নি, আমরা সিস্টেমেটিক্যালি এগোবো। আগে তোমাদের একটা হোটেলে পৌঁছে দিই, তারপর আমি ইনভেস্টিগেশন শুরু করব। মিস্টার লাই, ডক্টর ব্যানার্জি আপনি এখানে? আমিও তো সেই কথাই বলতে যাচ্ছিলাম, আপনারা এখানে। বন্টি শরীর ঠিক আছে তো এখন? ডাক্তার দাদা আমি ভালো আছি, কিন্তু এদিকে একটা বড় গন্ডগোল হয়ে গেছে। সে কি, আমিও তো একটা গন্ডগোলের আঁচ করেই ছুটে এলাম। রুদ্রবাবুকে পেয়ে ভালোই হলো। রুদ্রবাবু কি হয়েছে বলুন তো? আমি আসলে গতকাল সকালে মিঠি ম্যাডামকে ফোন করেছিলাম। ফোনে পেয়েছিলেন? মিঠিকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। না না, আমি তো গতকাল সকালে ফোনে পেলাম। আসলে আমার কাছে একটা নতুন ওষুধের স্যাম্পল এসছে, বুঝেছেন তো, ওই অ্যাংজাইটি কমানোর জন্য আর কি, মানে বুঝতেই তো পারছেন, রাগটা কমানোর জন্য বা যাদের উচ্চাটন বেশি আর কি, তাদের হেল্প করে ওষুধটা। তো আমি ওই ওষুধটা সাজেস্ট করার জন্য মিঠি ম্যাডামকে সাহস করে ফোনটা করেই ফেললাম। কিন্তু উনি ফোন ধরে দুম করে রেগে মেগে আমাকে বললেন, আমি এখন ব্যস্ত আছি, আপনি ফোনটা রাখুন, আমি এখন কুসুমপুরে আছি, কুসুম বনে কিছু একটা সমস্যা হতে পারে, সেখানে যাব। ফোনটা রেখে দিলেন। তো তাই আর কি আমি ছুটে এলাম। আসলে মনে হলো উনি বোধহয় নিজেকে গোয়েন্দা টোয়েন্দা ভাবছেন, কিন্তু নন তো, যদি কোনো বিপদ ঘটিয়ে ফেলেন। বিপদ তো একটা হয়েছেই ডক্টর ব্যানার্জি। আচ্ছা কি বলেছে, কুসুম বনে যাচ্ছে? মিস্টার লাহিড়ী, বসুন বসুন। এই কুসুম বনটা কোথায়, মানে কোন দিকে? সে তো কুসুমপুরের একেবারে প্রান্তে। ইনফ্যাক্ট ওখানে ইদানিংকালে কেউ যাচ্ছেও না। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ওখানে নাকি জনার্দন জীবন্ত হয়ে উঠেছেন।
আর এইসব জায়গায় সার্চ করা অত সহজ নয়। আচ্ছা মিস্টার লাহিড়ী, ওই জায়গাটা কি কেউ দেখাশোনা করেন? দেখুন, একজন কেয়ারটেকার আছেন। এই জনার্দনের সেবায়েতের বংশধর নাকি উনি, নাম কেশব সাধু। উনি প্রথম জনার্দনের নুপুরের ধ্বনি শুনেছিলেন। আপনি একটা কাজ করুন মিস্টার লাহিড়ী, আপনি মেয়েদের হোটেলে পৌঁছে দিন, ওরা একটু ফ্রেশ হয়নি। আমরা বরং ওই কেশব সাধু কি বললেন তার খোঁজ করি। পুলিশ দাদা, আমার মিষ্টির বাবাইকে আমি তার মেয়ের কাছে নিয়ে যেতে পারবো তো? নাহলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে পুলিশ দাদা। মিঠাই, এটা তুমি পারবে, নিশ্চয়ই পারবে। হাই, সিডি সহজে কাবু হওয়ার মানুষ নাকি? হ্যাঁ, একদম ঠিক কথা। তোমার মনে নেই মিঠাই, কিন্তু দাদাভাই এর আগেও অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। আমি ঠিক জানি দাদাভাই মিঠি দুজনকেই আমরা মনোহরায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো। মিঠাই, তুমি জয়গোপাল বলো তো। জয়গোপাল, জয়গোপাল। সাবধানে এসো একটু। বাবা, কি অদ্ভুত জায়গা! কেমন একটা গা চমচমে ভাব না? আমারও জায়গাটা বেশ অদ্ভুত লাগছে। আচ্ছা, এখানেই জনার্দন অ্যালাইভ হয়ে যাচ্ছে? ইজ দ্যাট পসিবল? হ্যাঁ, কেন সম্ভব নয়? কেশব, আপনি কি কেশব সাধু? আগে হ্যাঁ বাবু, আমি কেশব। আপনারা তো শহরের ইংরেজি জানা মানুষ, আপনাদের সবেতেই অবিশ্বাস। কিন্তু এই জায়গা স্বয়ং জনার্দনের। তিনি বাস করেন এই কুসুম বনে। এতদিন তিনি ঘুমন্ত ছিলেন। তার নিদ্রা ভেঙেছে। কি করে বলছেন আপনি? মানে আপনি কিছু দেখেছেন? জনার্দনকে দেখার ক্ষমতা তা কি আর সকলের হয়? মানে তাহলে আপনি এত বড় কথা কি করে বলছেন? কি করে বলতে পারেন? শুধু আমাদের তো নয়, আপনি এলাকার অনেককেই এই একই কথা বলেছেন তো। আমি তার নূপুরের শব্দ শুনেছি। আমি শুনেছি জনার্দনের বাঁশি। জনার্দন এখানে গান করেন, নাচেন, বাঁশি বাজান। শুনুন মশাই, শুনুন, আপনার এই জনার্দনের কাহিনী শুনতে আমরা এখানে আসিনি। আমি এসিপি রুদ্রদেব ব্যানার্জি। আমার বন্ধু সিদ্ধার্থ মোদক এবং মণি বলতে পারেন মিঠি, তারা এখানেই কোথাও এসেছে। আপনি কি কোনোভাবে তাদের দেখেছেন? এই রোহিত, ওই মিঠির ফটোটা একটু বের করো না। হ্যাঁ, আরে দেখাও দেখাও, সঙ্গে হবে নিশ্চয়ই। দেখাও না, দেখাও দেখাও। এই তো, এই যে
না। আর একে দেখেছেন? ভালো করে দেখুন, তারপরে উত্তর দিন। ভালো করে দেখার কিছু নেই বাবু। এই বাবু কাল রাতে কুসুম বনের ঘরে জোর করেছিলেন। কোন ঘরে, মানে ঘরটা কোথায়? আমাদের সেখানে এখনই নিয়ে চলুন। না বাবু, এত রাতে আমি সেখানে যেতে পারবো না, কারণ রাতে আমি সেখানে যেতে ভয় পাই। কুসুম বনে রাতে জনার্দন ঘুরে বেড়ান। আমি বাবুকে বলেছিলাম রাতে ওখানে থাকবেন না, থাকবেন না। উনি শুনলেন না আমার কথা। আপনারা অবিশ্বাসী মানুষ, আমি আর কি করব বলুন? আমি সকালে সেখানে গিয়েছিলাম, কিন্তু ওই বাবুকে আর দেখতে পাইনি। কাল রাতে উনি কি দেখেছেন, কোথায় গেছেন, কেউ বলতে পারবে না। ডক্টর ব্যানার্জি, রাতুল, আমাদের এখনই যেতে হবে সে ঘরে। এত রাতে সেখানে যাবেন? যেতে তো আমাদের হবেই। চলো চলো, এক্ষুনি চলো। আচ্ছা, ঘরটা কোন দিকে? বেশ, আপনারা যখন যেতে চাইছেন তখন যান, কিন্তু এরপরে আমার হাতে আর কিছুই রইল না। সবই জনার্দনের ইচ্ছে। কুসুম বনের ওধারে গেলে ওই ঘর পাবেন। জঙ্গলের এই পথ ধরে সোজা চলে যান। সাবধানে যাবেন বাবুরা, সাবধানে। ডক্টর ব্যানার্জি, রাতুল, আর দেরি করবে চলো না, চলো। এটা কার ফোন দেখুন তো? তো সিডির মোবাইল। সিডির? হ্যাঁ হ্যাঁ, চার্জ নেই নাকি? একবার একবার অন করে দেখো না। আমি দেখছি, চার্জ নেই। মোবাইলটাই চার্জ দিয়ে অন করে দেখতে হবে যদি কোনো ক্লু পাওয়া যায়। বলছি, মহিলারা তো হোটেলে রয়েছেন, আমার মনে হয় মিঠাই ম্যাডামকে এখানে একবার আনা উচিত, ওনাকে দেখানো উচিত, ওনার থেকে কিছু লুকোনো উচিত নয় আমার মনে হচ্ছে। মানে উনি নিজে আসুন, এসে দেখুন যে মিস্টার মোদক এখানে ছিলেন, এখন হয়তো নেই, সবাই একসঙ্গে খুঁজবো। আমি যাচ্ছি, আমি হোটেলে গিয়ে ওনাকে খবর দিচ্ছি।
সেটাই ভালো হবে। যাও 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 আপনি যান। দেখে 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 কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, চুপ করে আছেন কেন? বলুন না, চুপ করে আছেন কেন? কি হয়েছে? মিঠাই, আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো। দেখো, সিডের এই সব মানে ওই ঘড়ি, চশমা, মোবাইল এসব পাওয়া গেছে, তার মানে এই নয় যে সিড বেঁচে নেই।